বন্ধুরা, আপনারা কি জানতে চান যে আমাদের ব্রহ্মাণ্ড কতটা বড়? আমাদের ব্রহ্মাণ্ডের বিস্তৃতি এবং তার মধ্যে পৃথিবীর অবস্থান, এই দুটোই আপনারা খুব সহজে বুঝে যাবেন। তবে তার জন্য আপনাকে মাঝরাতে ছাদে গিয়ে খোলা আকাশের দিকে তাকাতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে আমাদের ব্রহ্মাণ্ড আসলে কতটা বড়। আপনারা অনেকে এটা জানলে অবাক হবেন যে রাতের আকাশে দেখতে পাওয়া ছোট ছোট নক্ষত্রগুলোও কিন্তু পৃথিবীর থেকে কয়েক লক্ষ গুণ বড়। এবার আপনারা নিশ্চয় অনুমান করতে পারছেন যে এই ব্রহ্মাণ্ডে আমাদের পৃথিবী ঠিক কতটা জায়গা জুড়ে বিস্তৃত। এই ব্রহ্মাণ্ডে আমাদের পৃথিবী মরুভূমি বালুকণার সমান। ব্রহ্মাণ্ড এতটাই বিশাল যে এর মধ্যে গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, বিভিন্ন মহাকাশীয় বস্তু এবং এনার্জি অন্তর্ভুক্ত আছে। সূর্য এতটাই বিশাল যে এর ভেতরে 13 লক্ষ পৃথিবীর জায়গা হয়ে যাবে। আর এই সূর্য হলো আমাদের সৌরজগতের একমাত্র নক্ষত্র। তবে সূর্যের থেকেও কয়েক গুণ বড় নক্ষত্র এই ব্রহ্মাণ্ডে উপস্থিত আছে। একটা গোলাকার গ্যালাক্সিতে 100 বিলিয়নের থেকেও বেশি নক্ষত্র আছে, যেটাকে আমরা মিল্কি ওয়ে গ্যালাক্সি বলে থাকি। অর্থাৎ আমাদের গ্যালাক্সিতে 100 বিলিয়নের অধিক নক্ষত্র আছে। বিজ্ঞানীদের বক্তব্য অনুযায়ী ব্রহ্মাণ্ডে 100 বিলিয়নের অধিক গ্যালাক্সি আছে। বিজ্ঞানীরা তাদের রিসার্চের ভিত্তিতে এখনও পর্যন্ত ব্রহ্মাণ্ডের সম্পর্কে মাত্র 5%ই জানতে পেরেছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে মহাকাশের সম্পর্কে বেশ কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট তুলে ধরব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 1, ব্রহ্মাণ্ডের মাত্র 5% সাধারণ পদার্থ দিয়ে তৈরি। বাকি 25% ডার্ক ম্যাটার এবং 70% ডার্ক এনার্জি দ্বারা তৈরি। নাম্বার 2, যদি আমরা শনি গ্রহকে জলের মধ্যে রাখতে সফল হই, তাহলে শনি গ্রহ জলের মধ্যে ভাসতে থাকবে, সেটা ডুবে যাবে না। শনি গ্রহ হলো আমাদের সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ। তবে এটা সম্পূর্ণরূপে গ্যাস দ্বারা তৈরি হয়, এর ঘনত্ব জলের থেকেও কম। তাই শনি গ্রহকে জলের মধ্যে রাখলে সেটা একটা বেলুনের মতো ভাসতে শুরু করবে। নাম্বার 3, যদি সৌরজগতের বিভিন্ন গ্রহে লাফ দেওয়া সম্ভব হয়, তাহলে আপনি পৃথিবীতে যতটা উচ্চতায় লাফ দিতে পারবেন, অন্যান্য গ্রহে সেই উচ্চতাটা ভিন্ন হবে। যদি আপনি পৃথিবীতে 1.5 ফুট উচ্চতা পর্যন্ত লাফ দিতে পারেন, তাহলে মঙ্গল গ্রহে সেটা হবে 3 ফুট এবং চাঁদে হবে 10 ফুট। তবে বৃহস্পতি গ্রহে আপনি লাফ দিতে পারবেন না। আমাদের লাফানোর ক্ষমতা মাধ্যাকর্ষণ শক্তির উপরে নির্ভর করে। মাধ্যাকর্ষণ শক্তি যত বেশি হবে, আমাদের লাফ দেওয়ার ক্ষমতা তত কম হবে, আর মাধ্যাকর্ষণ যত কম হবে, আমরা তত বেশি উচ্চতায় লাফাতে পারব। নাম্বার 4, আইনস্টাইনের মতে আমরা রাতে যে সমস্ত নক্ষত্রগুলোকে দেখতে পাই, সেগুলো আসলে সেই সময় সেখানে থাকেই না। আমরা তাদের থেকে নির্গত কয়েক লক্ষ কোটি বছর আগের আলোকে দেখতে পাই। বর্তমান সময় সেই নক্ষত্রটা আদৌ সেখানে আছে কি না, সেটা আমাদের পক্ষে জানা সম্ভব নয়। নাম্বার 5, আপনারা কি জানেন মহাকাশ থেকে সূর্যকে দেখলে সাদা রঙের মনে হয়? তবে আমাদের পৃথিবীর থেকে কিন্তু সূর্যের রং একটু অন্যরকম লাগে। নাম্বার 6, যেভাবে আমাদের পৃথিবী নিজের অক্ষের চারপাশে এক পাক ঘুরতে প্রায় 24 ঘন্টা সময় নেয়, ঠিক সেইভাবে সূর্য নিজের অক্ষের চারপাশে এক পাক ঘুরতে প্রায় 25 থেকে 35 দিন সময় নেয়। নাম্বার 6, হ্যালি নামের ধূমকেতুটা পৃথিবী থেকে 75 বছরে একবার দেখা যায়। এটা শেষবার 1986 সালের 9 ফেব্রুয়ারি দেখা গিয়েছিল, যা ভবিষ্যতে 2061 সালের জুলাই মাসে দেখা যাবে। নাম্বার 7, কোকাকোলা হলো এমন একটি কোল্ড ড্রিঙ্কস যেটা মহাকাশে পান করা হয়েছিল এবং মহাকাশে প্রথম ভোজন হিসেবে আপেল খাওয়া হয়েছিল। নাম্বার 8, বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন যে পৃথিবী থেকে খালি চোখে প্রায় 7টা গ্যালাক্সি দেখা সম্ভব। নাম্বার 9, মহাকাশে যদি একই প্রকারের দুটি ধাতুর টুকরোকে পরস্পরের সঙ্গে যুক্ত করা হয়, তাহলে সেটা স্থায়ীভাবে জুড়ে যাবে। এই প্রক্রিয়াটা কোল্ড ওয়েল্ডিং নামে পরিচিত। যেহেতু সেখানে কোনো বাতাস নেই, তাই যখন দুটো ধাতু জুড়ে যায়, তখন ভ্যাকুয়াম ক্রিয়েট হয়, যার ফলে সেই ধাতু দুটি চিরস্থায়ীভাবে জুড়ে যায়। নাম্বার 10, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন হলো মহাকাশে পাঠানো সবথেকে বড় মানব নির্মিত বস্তু এবং একই সাথে এটা মহাকাশে পাঠানো সবথেকে দামি বস্তুও। এটা কিন্তু মহাকাশে অ্যাসেম্বল করা হয়েছে। এর গতিবেগ প্রতি ঘন্টায় 17,150 মাইল। নাম্বার 11, শনি গ্রহের উপগ্রহ টাইটানে প্রাকৃতিক গ্যাসের তরল মহাসাগর আছে। এটা আমাদের সৌরজগতের একমাত্র এমন মহাকাশীয় বস্তু যেখানে পৃথিবীর মতো নদী এবং পাহাড় উভয় উপস্থিত আছে। নাম্বার 12, মঙ্গল গ্রহের পৃষ্ঠ আয়রন অক্সাইড দিয়ে তৈরি হয়, মঙ্গল গ্রহের রং লাল। নাম্বার 13, পৃথিবীর মাধ্যাকর্ষণের হাত থেকে সুরক্ষিত থাকার জন্য যে কোনো মহাকাশ যানকে কমপক্ষে 11.18 কিলোমিটার প্রতি সেকেন্ড গতিবেগে এগিয়ে যেতে হয়। নাম্বার 14, সূর্যের পরে প্রক্সিমা সেন্টাউরি হলো পৃথিবীর সবথেকে কাছের নক্ষত্র। নাম্বার 15,
মঙ্গল গ্রহের অলিম্পাস মন্স আমাদের সৌরজগতের সবথেকে বড় পর্বত। এই পর্বতটা পৃথিবীর মাউন্ট এভারেস্টের তুলনায় প্রায় 3 গুণ বড়। এর উচ্চতা প্রায় 24 কিলোমিটার। নাম্বার 16, যেহেতু বুধ সূর্যের সবথেকে নিকটতম গ্রহ, তাই বেশিরভাগ মানুষের ধারণা অনুযায়ী আমাদের সৌরজগতের সবথেকে উষ্ণতম গ্রহ হলো বুধ। কিন্তু বাস্তবে সৌরজগতের সবথেকে উষ্ণতম গ্রহ হলো শুক্র গ্রহ। শুক্র গ্রহে কার্বন ডাই অক্সাইডের ঘন বায়ুমণ্ডল আছে, সেই কারণে এই গ্রহটা সবথেকে বেশি উষ্ণ। নাম্বার 17, প্রত্যেক 18 দিন অন্তর আমাদের গ্যালাক্সিতে একটা করে নতুন নক্ষত্রের জন্ম হয়, মানে আজও আমাদের ব্রহ্মাণ্ড প্রসারিত হচ্ছে। নাম্বার 18, গ্যালাক্সি বিভিন্ন ধরনের হয়ে থাকে, যার মধ্যে প্রধান 3টে ভাগ আছে: উপবৃত্তাকার, সর্পিল এবং অনিয়মিত গ্যালাক্সি। মঙ্গল গ্রহ আমাদের পৃথিবীর পরে সৌরজগতের এমন একটা গ্রহ যেখানে মানব বসতি গড়ে তোলার সম্ভাবনা সবথেকে বেশি বলে অনুমান করা হয়। নাম্বার 19, যদি কোনো নক্ষত্র ব্ল্যাক হোলের সামনে দিয়ে যায় তাহলে সেটা ফেটে যেতে পারে, কারণ ব্ল্যাক হোলের মাধ্যাকর্ষণ শক্তি এতটাই বেশি হয় যে সেটা সহজেই কোনো নক্ষত্রকে ভেঙে টুকরো টুকরো করে দিতে পারে। নাম্বার 20, নিউট্রন স্টারের ঘনত্ব এত বেশি হয়ে থাকে যে এর 1 চামচের ভর পৃথিবীর সম্পূর্ণ জনবসতির সমান। আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারছেন যে নিউট্রন স্টার কতটা ঘন এবং কতটা ভারী হয়ে থাকে। নাম্বার 21, বন্ধুরা, মহাকাশ থেকে ফেরার পর একজন মহাকাশচারীর উচ্চতা 2 ইঞ্চি পর্যন্ত বেড়ে যেতে পারে। আসলে মহাকাশে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব না থাকায় মেরুদণ্ডের হাড়ে কোনো রকম টান পড়ে না, যার ফলে হাড়ের জয়েন্টে গ্যাপ তৈরি হয়। 22, ইউরেনাসের 27টি উপগ্রহের নাম উইলিয়াম শেক্সপিয়ার এবং আলেকজান্ডার পোপের কিছু বইয়ের চরিত্রের নাম অনুসারে রাখা হয়েছে। আমাদের সৌরমণ্ডলে বুধ এবং শুক্র হলো এমন দুটো গ্রহ যাদের কোনো উপগ্রহ নেই। বুধ অন্যান্য গ্রহের তুলনায় সবথেকে দ্রুত সূর্যকে প্রদক্ষিণ করে। নাম্বার 23, আমাদের সৌরজগতে অন্যান্য গ্রহের তুলনায় শুক্র গ্রহে অনেক বেশি আগ্নেয়গিরি আছে। পৃথিবীতে যেমন নদী এবং ঝর্ণার প্রবাহ দেখা যায়, তেমনি শুক্র গ্রহে আগ্নেয়গিরির প্রবাহ দেখা যায়। পৃথিবীর ওজন চাঁদের তুলনায় 81 গুণ বেশি। নাম্বার 24, আমাদের সৌরমণ্ডলের সবথেকে কাছের গ্যালাক্সি হলো অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি, যেটা প্রায় 2.5 আলোকবর্ষ দূরে আছে। যদি কোনো ব্যক্তিকে মহাকাশে স্পেসস্যুট ছাড়া পাঠানো হয় তাহলে সে 15 সেকেন্ডের মধ্যে অজ্ঞান হয়ে যাবে এবং 2 মিনিটের মধ্যেই মারা যাবে। নাম্বার 25, 1977 সালে মহাকাশ থেকে একটা 72 সেকেন্ডের সিগন্যাল পাওয়া গিয়েছিল, যদিও বিজ্ঞানীরা আজ পর্যন্ত সেই সিগন্যালের ব্যাপারে কিছুই জানতে পারেননি। এই সিগন্যালটার নাম দেওয়া হয়েছিল ওয়াও সিগন্যাল। নাম্বার 26, মহাকাশে কারোর পক্ষেই কাঁদা সম্ভব নয়, কারণ সেখানে আপনার চোখের জল পড়বে না। মহাকাশে গরম ধাতুর মতো গন্ধ বেরোয়। মহাকাশে সিটি বাজানো অসম্ভব, এমনকি সেখানে আপনি ঢেকুরও তুলতে পারবেন না। মহাকাশ যাত্রীদের একটা স্যুট তৈরি করতে $1.5 কোটি খরচ হয়। নাম্বার 27, চাঁদ থেকে পৃথিবীতে আলো পৌঁছতে প্রায় 1.3 সেকেন্ড সময় লাগে। নাম্বার 28, 1963 সালে আমেরিকা মহাকাশে হাইড্রোজেন বোমা বিস্ফোরণ করেছিল। এই বোমটা হিরোশিমা এবং নাগাসাকিতে নিক্ষেপ করা বোমার তুলনায় 100 গুণ বেশি শক্তিশালী ছিল। নাম্বার 29, আপনারা অনেক সময় শুনে থাকবেন যে মহাকাশ থেকে চীনের প্রাচীর দেখা যায়, তবে সত্যিটা হলো মহাকাশ থেকে চীনের প্রাচীর নয়, বরং চীনের দূষণ দেখা যায়। বিজ্ঞানীদের মতে মহাকাশে জলের বিশাল ভাণ্ডার ভাসমান অবস্থায় আছে, আর মহাকাশের এই জল থেকেই পৃথিবীতে জল এসেছে। নাম্বার 30, রাতের আকাশে পৃথিবী থেকে দৃশ্যমান সবথেকে উজ্জ্বল গ্রহটা হলো শুক্র গ্রহ এবং সবথেকে উজ্জ্বল নক্ষত্রটা হলো সিরিয়াস এ, যেটা সূর্যের তুলনায় 25 গুণ অধিক উজ্জ্বল। নাম্বার 31, মহাকাশে এমন অনেক গ্রহ আছে যেগুলো প্রচণ্ড অদ্ভুত ও রহস্যময়। বিজ্ঞানীরা মহাকাশে এমনই একটা গ্রহের সন্ধান পেয়েছেন যেটা সম্পূর্ণ রূপে হিরে দিয়ে তৈরি। বিজ্ঞানীরা এই গ্রহটার নাম দিয়েছেন 55 ক্যাঙ্ক্রি। এই গ্রহটা পৃথিবীর থেকে 40 আলোকবর্ষ দূরে উপস্থিত আছে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচিত ফ্যাক্টগুলোর মধ্যে কোন ফ্যাক্টটা শুনে আপনি সবথেকে বেশি অবাক হয়েছেন এবং কোন ফ্যাক্টটা আপনি প্রথমবার শুনলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।